ইয়াসিন স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, আমিও খুব ভালো আছি। আপনার রেজাল্ট আমাদের সামনে, আপনি চমৎকার রেজাল্ট করেছেন। আপনাকে অভিনন্দন আপনার রেজাল্টের জন্য। তো আপনার রেজাল্ট নিয়ে আপনার অনুভূতি যদি আমাদের সাথে শেয়ার করতেন। অ্যাকচুয়ালি যদি আমি সত্যিকার অর্থে বলি তাহলে আপনি আমাকে যে অভিনন্দনটা দিয়েছেন রেজাল্টের জন্য এটা আসলে আমি যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি প্রাপ্য হচ্ছে আশিক ভাই। ও ওয়াও! কারণ আশিক ভাইয়ের সাথে আমার সম্পর্কটা আসলে অনেক পুরনো। তখন আমি ওনার কাছে এরকম আইএলটিএস ক্লাস করবো বা কোর্সে আসবো এরকম কোনো ইন্টেনশন ছিল না। আর যখন আমার প্ল্যান হলো যে আমি আইএলটিএস দিব বা এই ধরনের একটা কাজে যাচ্ছি, তা আমার তখন মনে হলো যে ভাইয়ের সাথে একটু কথা বলি। তো কথা বলার পরে ভাইয়া রেগুলার ব্যাচে শুরু করলাম। ওকে। শুরু করার পরে আমি কিন্তু এটা আমার সেকেন্ড টাইম রেজাল্ট। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। প্রথমবার যখন আমি দিয়েছিলাম রেগুলার ব্যাচে দেওয়ার পরে তখন আমার রেজাল্ট ছিল আইএলটিএস 6। ওকে। তো এরপরে আবার মনে হলো যে না আসলে আরেকটু বেটার ইমপ্রুভ করা দরকার। জায়গা আছে। রাইট, ভাইয়ের রাইট। সাথে কথা বললাম, ভাইয়া ইন্সপায়ার করলো হুম। যে আপনি আবার দেন, আরো ভালো করতে। তো এরপরেই চিন্তা করলাম যে বাসায় বসে ওরকম ভাবে পড়া হচ্ছে না, তো ভাইয়ের সাথে কথা বলার পরে ভাইয়া ইনভাইট করলো যে তার থেরাপি ক্লাস যে জিনিসটাতে হয় রেগুলারলি সেই থেরাপি ক্লাসে ইনভলভ হওয়ার বেস জন্য। ক্যাম্পের থেরাপি থেরাপি ব্যাচে। ক্লাস। আচ্ছা। তো তারপরে থেরাপি ব্যাচে শুরু করলাম ভাইয়ার সাথে, এবং ওই জায়গাতে আমার মনে হয়েছে যে ভাইয়ার যে ডেডিকেশন এবং মোটিভেশন, এই জিনিসগুলা আসলে কোথাও অন্য কোনো কিছুর সাথে মিলানো সম্ভব না। আর ওভারঅল যদি আমি বলি তাহলে হচ্ছে এই যে যেটা বললাম যে আমার এই রেজাল্টের পিছনে বেস ক্যাম্পের একটা বিশাল অবদান আছে। বিশেষ করে আমরা সবাই জানি আইএলটিএস শুধুমাত্র একটা গদবাঁধা পড়া না, এটার ভিতরে কিছু টিপস ট্রিক্স এবং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হয়। রাইট। তো ভাইয়া যেভাবে স্ট্র্যাটেজি গুলি মেনশন করে দেয় এবং যেভাবে ওয়ান টু ওয়ান পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করে, আমার মনে হয় না যে এটা আর কোথাও সম্ভব। মানে যখন আপনাদের সমস্যা হয় বা কোনো জায়গায় আপনারা আটকে যাচ্ছেন, তখন আপনারা চাইলেই থেরাপি ব্যাচের মাধ্যমে আশিক স্যারের কাছে আপনারা ওয়ান টু ওয়ানও করতে হ্যাঁ, পারেন, শিওর, রাইট? এটা অবশ্যই, এটা আচ্ছা, হচ্ছে আচ্ছা। নিঃসন্দেহে একটা ভালো আহ, বলতে পারবো, আমি বলবো যে আসলে ওয়ান অফ দ্য বেস্ট আচ্ছা। ইংলিশ গ্লোবাল স্টাডি বেস ক্যাম্প। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশন ফর আইএলটিএস প্রিপারেশন। ওকে, নাইস। ইটস আ হিউজ কমপ্লিমেন্ট ফর আস। তো ভাইয়া, আপনাকে আবারও অভিনন্দন। আর ইংলিশ বেস ক্যাম্প নিয়ে যদি আপনার কিছু বলার থাকে সবার উদ্দেশ্যে। যদি আমি সবার উদ্দেশ্যে বলতে চাই তাহলে আমি ওই যে বললাম যে বেস ক্যাম্পটাকে আসলে একটা প্রতিষ্ঠান বা শুধুমাত্র অন্য একটা কোচিং সেন্টারের মধ্যে যদি আমি চিন্তা করি, তাহলে কখনোই আমার মনে হয় না যে একটা ভালো রেজাল্ট করা সম্ভব। বেস ক্যাম্পটাকে মনে করতে হবে নিজের পরিবারের মতো, নিজের রাইট। ফ্যামিলির মতো। এখানে আশিক ভাইয়ের সাথে কথা বলতে হবে বড় ভাইয়ের মতো, ফ্রেন্ডের মতো। কারণ যখনই আমি আমার দুর্বলতা গুলো ভাইয়াকে কিভাবে বুঝাতে পারবো, ওই মোমেন্টেই ভাইয়া আমাকে সলিউশনটা দিতে পারবে। আচ্ছা। তো সবাইকে আমি বলবো যে আপনারা অবশ্যই বেস ক্যাম্পে নিয়ে চিন্তা ভাবনা করবেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও হচ্ছে না যে আমি প্রমোশনাল ভাবে কোনো কিছু বলছি। একেবারেই তাই। সো আমার মনে হয় যে আরেকটু যাচাই বাছাই করে অন্য কোথাও ক্লাস শুরু করার আগে অন্ততপক্ষে একটা কি দুইটা ক্লাস ভাইয়ের সাথে ওয়ান টু ওয়ান সেশন করা উচিত। তারপরে ডিসিশন আপনার ওকে। কোথায় আপনি কাজ করবেন। ধন্যবাদ, ধন্যবাদ ইয়াসিন ভাইয়াকে। ইয়াসিন ভাইয়ার মতো আপনারাও যদি আপনাদের সফলতার যাত্রা শুরু করতে চান, তাহলে চলে আসুন বেস ক্যাম্পে।